কোরবানির ঈদ সামনে রেখে ভালো দাম পাওয়ার আশায় গবাদি পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর খামারিরা। এসব খামারে দেশি ষাঁড়, শাহিওয়াল, ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান সহ বিভিন্ন জাতের গরু, ছাগল ও ভেড়া লালন পালন করা হচ্ছে। তবে এবছর দানাদার খাবারের দাম বেড়ে যাওয়ায় গবাদি পশু পালনে তুলনামূলক খরচ পড়েছে বেশি। প্রতি কেজি খাবারের মূল্য 10 থেকে 15 টাকা বাড়ায় আমাদের মতো খামারির অনেক সমস্যা হচ্ছে। তাই আমরা বিকল্প পদ্ধতিতে আমরা কিছু 8 থেকে 9 বিঘে মাটিতে নেপিয়ার ঘাস উৎপাদন করতেছি। যদি ভারত থেকে গরু আসে তে গরু মনে হয় লস হবে। মানে ভুসি টুসি এগুলোর দাম বেশি, দানাদার খাবারের দাম বেশি। এই হিসাবে এখানে 35টি গরু আছে, মূল্য মানে 80 থেকে মানে 2-2.5 লক্ষ টাকা মতো। এসব খামারে কর্মসংস্থান হয়েছে অন্তত কয়েক হাজার যুবকের। তবে পশুখাদ্যের দাম কমানো হলে খামারের সংখ্যা যেমন বাড়বে তেমনই বাড়বে উৎপাদন, পাশাপাশি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। ইতিমধ্যে নওগাঁয় কোরবানির পশুর হাট জমতে শুরু করেছে। তবে হাটে পশুর সরবরাহ বেশি হলেও কেনাবেচা কম। ক্রেতাদের অভিযোগ, প্রতিটি গরুতে গত বছরের তুলনায় এবছর অন্তত 10 থেকে 15,000 টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে। গত বছরে যে গরুর দাম ছিল 80,000 টাকা, এবছরে সেই গরুর দাম প্রায় 90 থেকে 1,00,000 টাকা। প্রায় গরুর প্রতি মনে করেন 20 থেকে 10,000 20,000 টাকা বেশি। চিটাগাঙ্গা বন্যাছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, হওয়ার কারণে বাইরের প্যাটের আসতেছে না, এই কারণে আমরাও বেচতে পারছি না। তাই খামারওয়ালারাও তো লস খাচ্ছে মনে হয়। তো দেখা যাক সামনে কিও দাঁড়ায়। প্রাণী সম্পদ বিভাগ বলছে, পশুপালনের মাধ্যমে খামারিরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। খরচ কমাতে খামারিদের ঘাস চাষ সহ নানা পরামর্শ দেয়া হচ্ছে। আমরা তাদের খামারিদেরকে পরামর্শ দিচ্ছি এবং সেই পরামর্শ ফলো করে তারা উপকৃত হচ্ছেন। আর রোগ ব্যাধি যদি কোনো সমস্যা দেখা দেয় আমরা সরাসরি গিয়েও তাদের সেবা দিয়ে থাকি, এছাড়া মোবাইলেও তারা পরামর্শ নেন। নওগাঁ প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে জেলায় ছোট বড় মিলিয়ে 34,534টি খামার রয়েছে। এসব খামারে 7,28,110টি পশু মোটাতাজা করা হয়েছে। আর জেলার চাহিদা রয়েছে 3,78,759টি গবাদি পশু। এখন নওগাঁ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।